2026-এ পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের ম্যান অফ দ্য ম্যাচ নির্বাচন কমিশন। সামান্য কিছু মানুষের জন্য পশ্চিমবঙ্গের ভোট সংস্কৃতি নিয়ে খারাপ ধারণা তৈরি হচ্ছে। কড়া নজরদারি, দায়িত্ব নির্দিষ্ট করে দেওয়ার মতো একাধিক পদক্ষেপেই পশ্চিমবঙ্গে শান্তিপূর্ণ ভোট সম্ভব হয়েছে, এমনটাই দাবি করেছেন সিইও মনোজ কুমার আগরওয়াল। একটা জিনিস জানতে চাইব যে পশ্চিমবঙ্গের নির্বাচন মানেই সন্ত্রাস, রক্ত, বোমা, গুলি। 2021, 2024 সেক্ষেত্রেও একই ছবি দেখেছিলাম আমরা। কি এমন জাদু আপনারা করলেন যার জন্য সবকিছু এক নিমেষে বন্ধ করতে পারলেন? এটা কোনো জাদু ছিল না। পশ্চিমবঙ্গে যেটা আছে নাম বদনাম যেটা হয়েছে, নামমাত্র কিছু লোক আছে, ভেরি ভেরি স্মল পার্সেন্টেজ, আমি বলবো 1%ও নেই, যারা ল নিয়ে হাতে ল এনফোর্সমেন্ট ঠিক মতন হয় না। এই জন্যে যে আছে পশ্চিমবঙ্গে গোটা মানুষের নাম বদনাম হয়ে গেছে কি পশ্চিমবঙ্গে যেটা আছে এটা পসিবল নেই। পশ্চিমবঙ্গে এভরিথিং ইজ পসিবল। পশ্চিমবঙ্গে যেটা আছে সেরা স্টেট আছে পশ্চিমবঙ্গে। হোয়াট ইন্ডিয়া থিংস টুডে, হোয়াট বেঙ্গল থিংস টুডে, ইন্ডিয়া থিংস টুমরো। তো এরকম অবস্থা আছে পশ্চিমবঙ্গে। এটা কোনো খুব ডিফিকাল্ট কাজ ছিল না। আমরা ক্লোজ সুপারভিশন রাখলাম, আমরা চারোদিকে তদারকি রাখলাম। যে গভর্নমেন্ট সার্ভেন্টের যে কাজ আছে আমরা বললাম, নির্দেশ করলাম কি এটা আপনার ডিউটি আছে, আপনাকে এটা সম্পন্ন করতে হবে। থানা যেটা আছে ওটা খুবই ইম্পর্টেন্ট কাজ আছে কি থানার মধ্যে যে আপনার আর্মস, অ্যামিউনিশনস, বোমা কিছু থাকবে না। আমরা অ্যাকাউন্টেবিলিটি ফিক্স করলাম, আমাদের ওসিদের অ্যাকাউন্টেবিলিটি ফিক্স করলাম, এসডিপি অ্যাকাউন্টেবিলিটি ফিক্স করলাম। সব স্তরে যখন অ্যাকাউন্টেবিলিটি ফিক্স হয়ে গেছে তারপরে যেটা আছে আপনি এটা রেজাল্ট দেখলেন। রেজাল্ট কি আছে, আপনাকে কমেন্সারেট যে আপনার অ্যাক্ট আছে, আপনার দায়িত্ব থাকে, কমেন্সারেট অ্যাক্টে আপনার পাওয়ার থাকে, পাওয়ার भी আপনাকে এক্সারসাইজ করতে হবে। ওয়ান শুড নট শাই অ্যাওয়ে ফ্রম ইউজিং দ্য ডন্ডা ওয়্যার রিকোয়ার্ড, ওয়্যার অ্যাবসলিউটলি রিকোয়ার্ড। তো সব মিলিয়ে মিশিয়ে যেটা আছে থিংস ফেল ইন প্লেস অ্যান্ড আলটিমেটলি all the stakeholders thought it's a serious business. It is not something which will be overlooked or hidden under the carpet. So everybody fell in line. Ultimately যা আছে আমরা এরকম ইলেকশন করাতে পেলাম এখানে। পশ্চিমবঙ্গে প্রথমবার ক্ষমতায় বিজেপি, কিন্তু পরবর্তী মুখ্যমন্ত্রী কে হবেন তা নিয়েই এখন জল্পনা তুঙ্গে। শুভেন্দু অধিকারী জোড়া কেন্দ্রে জিতেছেন, আর রাজ্য বিজেপি লড়াই করছে শ্রমিক ভট্টাচার্যর সভাপতিত্বে। তবে বহু রাজ্যে একেবারে অচেনা মুখকে মুখ্যমন্ত্রী পদে বসানোর নজিরও বিজেপির ক্ষেত্রে রয়েছে। পশ্চিমবঙ্গে ইতিহাস লিখল বিজেপি, আর জনসমর্থন হারিয়ে রাজ্য থেকে মুছে গেল তৃণমূল। এবার প্রশ্ন একটাই, পশ্চিমবঙ্গের পরবর্তী মুখ্যমন্ত্রী কে হবেন? প্রথমবার পশ্চিমবঙ্গে ক্ষমতায় এসে কাকে সিংহাসনে বসাবেন নরেন্দ্র মোদী, অমিত শাহ? এবারের ভোটে পশ্চিমবঙ্গে বিজেপি কাউকে মুখ্যমন্ত্রীর মুখ করে ভোটে নামেনি। প্রচার পর্বেও মুখ্যমন্ত্রী পদপ্রার্থী প্রসঙ্গে আগাগোড়া ধোঁয়াশা রেখে গেছেন বিজেপির শীর্ষ নেতারা। मुख्यमंत्री जो होगा वो उसका फेस है दीदी, इधर जो होगा कौन फेस होगा मुख्यमंत्री? बंगाल से ही हूँ। मछली खाएंगे? मछली खाने वाला कोई होगा? जी वो खाना न खाना उन पर निर्भर करता है, मगर होगा बंगाली। পশ্চিমবঙ্গের এই নির্বাচনে বিজেপি লড়াই করেছে শ্রমিক ভট্টাচার্য নেতৃত্বে। তার রাজ্য সভাপতিত্বেই প্রথমবার পশ্চিমবঙ্গের মসনদে ফুটেছে পদ্ম, যা অত্যন্ত তাৎপর্যপূর্ণ। আবার অনেকে বলছেন এই নির্বাচনে শুভেন্দু অধিকারীকে বিজেপি যেভাবে প্রজেক্ট করেছেন, যেভাবে তাকে নন্দীগ্রামের পাশাপাশি ভবানীপুরে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে প্রার্থী করা হয়েছে, যেভাবে তার মনোনয়নে খোদ অমিত শাহ উপস্থিত থেকেছেন, তাতে একটা প্রচ্ছন্ন বার্তা থাকলেও থাকতে পারে। তবে এর আগে একাধিক রাজ্যে দেখা গেছে বিজেপি ভোটে জয়ের পর এমন কাউকে মুখ্যমন্ত্রী করেছে যা আগে কেউ কল্পনাও করতে পারেনি। যেমন ওড়িশায় মোহন চরণ মাঝি, মধ্যপ্রদেশে মোহন যাদব, ছত্তিশগড়ে বিষ্ণু দেও সাই, কিংবা রাজস্থানে প্রথমবার বিধায়ক হওয়া ভজনলাল শর্মা। এমনকি সর্বভারতীয় সভাপতি নির্বাচনের ক্ষেত্রেও ঠিক এভাবেই যাবতীয় হিসেব নিকেশ উল্টে পাল্টে দিয়ে বিজেপির শীর্ষ নেতৃত্ব বেছে নেন নিতিন নবীনকে। ফলে শেষ অবধি আনুষ্ঠানিকভাবে সিদ্ধান্ত ঘোষণা না হওয়া অবধি পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী কে হতে পারেন তা নিয়ে সবটাই জল্পনা। এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।